ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া। ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী। গুরু গৌরাঙ্গ জয়ত। সবাইকে সকালের ভাগবতম ক্লাসে স্বাগত জানাই। আজকের আমাদের পাঠ্য বিষয় শ্লোক 25, স্কন্ধ 1, অধ্যায় 2 অর্থাৎ দিব্যভাব নৃপসেবা, শ্লোক সংখ্যা 25। আমার পরে পরে সবাই বলার চেষ্টা করো। ভেজিরে মুনয় গ্রাথে ভগবন্তম অধোক্ষজম সত্যম বিশুদ্ধম ক্ষেমায়া কল্পন্তে যেহনুতানিহ। ভেজিরে মুনয় গ্রাথে ভগবন্তম অধোক্ষজম সত্যম বিশুদ্ধম ক্ষেমায়া কল্পন্তে যেহনুতানিহ। প্রভুজি। ভেজিরে মুনয় গ্রাথে ভগবন্তম অধোক্ষজম সত্যম বিশুদ্ধম ক্ষেমায়া কল্পন্তে যেহনুতানিহ। মাতাজি। ভেজিরে মুনয় গ্রাথে ভগবন্তম অধোক্ষজম সত্যম বিশুদ্ধম ক্ষেমায়া কল্পন্তে যেহনুতানিহ। শব্দার্থ: ভেজিরে সেবা করে, মুনয় ঋষিরা, অথ এইভাবে, অগ্রে পূর্বে, ভগবন্তম পরমেশ্বর ভগবানকে, অধোক্ষজম ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, সত্যম অস্তিত্ব, বিশুদ্ধম জড়া প্রকৃতির 3টে গুণের অতীত, ক্ষেমায় আত্মান্তিক লাভের জন্য, কল্পন্তে যোগ্যতা, যে যারা, অনুসরণ, তান তারা, ইহ এই জড়জগতে। অনুবাদ: পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড়া প্রকৃতির 3টি গুণের অতীত। তাঁরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্মান্তিক মঙ্গল সাধনের জন্য তাঁর আরাধনা করেছিলেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন, তারাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে। শ্লোক 25 এবং 26-এ আমরা দেখতে পাবো যে কিভাবে মুক্তি লাভ করবো আমরা, সে প্রসঙ্গে শিল শুদ্ধ গোস্বামী বলছেন। কিভাবে মুক্তি লাভ হয়েছিল? পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন। মহর্ষিরা কার সেবা করেছিলেন? পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড় প্রকৃতির 3টি গুণের অতীত। জড় প্রকৃতির 3টি গুণ কি কি? সত্যগুণ, রজগুণ, তমগুণ, তাই তো? তাহলে এই 3টি গুণ হচ্ছে এই প্রকৃতির 3টি গুণ, যা আমাদের এই জড়জগতে আবদ্ধ করে রেখেছে। এই 3টি গুণের দ্বারা আমরা কর্ম করছি, যার দ্বারা আমরা জড়বন্ধনে আবদ্ধ হয়ে আছি। কিন্তু সেই 3টি গুণের অতীত যিনি ভগবান, যদি আমরা তার সেবায় নিযুক্ত হই, তাহলে আমরাও তম থেকে রজ, রজ থেকে সত্য, আগের দিন পড়ছিলাম না, সত্য থেকে একসময় আমরা শুদ্ধ সত্ত্বে নির্গুণ হয়ে উঠতে পারবো। আগের দিন আমরা পড়ছিলাম না, আগের দিন কি নিয়ে আলোচনা হচ্ছিল? আগের কয়েকটা শ্লোক নিয়ে, যে আমাদের ভিতরে হৃদয়ে যে অনর্থগুলো আছে, মনে যে অনর্থগুলো আছে, যেগুলোর দ্বারা আমরা
পাপাচরণ করে করছি সেগুলো কিভাবে নষ্ট হবে? অর্থাৎ ভগবানের গুণাবতার, তাই না? এগুলো নিয়ে পড়ছিলাম। কালকে যেমন আমরা পড়ছিলাম, হ্যাঁ কালকে কি নিয়ে পড়ছিলাম? পুরুষাবতার নিয়ে পড়ছিলাম। তো গুণাবতার নিয়ে পড়া হচ্ছিল। অর্থাৎ কালকে আমরা পড়েছিলাম কি কাঠ, ধোঁয়া আর আগুন, তাই না? সেই কাঠ কি করে? কাঠটা কার সাথে তুলনা করা হয়েছিল? তমগুণের সাথে। কাঠ এমনি পড়ে আছে, তমগুণ, মোড অফ ইগনোরেন্স। মানে এমনি মানুষ যেভাবে তমগুণে থাকলে বা পশুরা তমগুণে আছে, তারা ওই রকম আহার নিদ্রা ভয় মৈথুন। কাঠ ওই রকম ভাবে আছে, কাঠটা তমগুণের প্রতীক। কিন্তু ধোঁয়া কাঠের থেকে ভালো, শ্রেয় বলা হয়েছিল। অর্থাৎ ওই ধোঁয়া যদিও কোনো কাজের নয়, তবু অন্তত যে কাঠটা এমনি পড়ে আছে, সেই কাঠে কিন্তু একসময় আগুন ধরতে পারতো, ধরে সে যজ্ঞ অনুষ্ঠান হতে পারতো, তাই না? কিন্তু সেই কাঠটা এমনি এমনি পড়ে আছে, তার মানে সেটা তমগুণের প্রতীক। কিন্তু ধোঁয়া রজগুণের প্রতীক। যদিও ধোঁয়াটা শ্রেয় নয়, কাঠের থেকে শ্রেয়। ধোঁয়া আছে মানে কি একসময় সে আগুন জ্বলা শুরু হবে, তাই না? ধোঁয়া আসছে মানে, তাই তো বুঝে যাচ্ছে যে একসময় এতে আগুন জ্বলবে। অর্থাৎ সে তমগুণ থেকে রজগুণে এসছে। রজগুণটা কি? ধোঁয়া। ধোঁয়া হচ্ছে মানে কি আস্তে আস্তে তাতে আগুন জ্বলবে। সেই আগুনে কি হবে? যজ্ঞ হবে। তখন আমাদের কি হবে? সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হবে, তাই না? আগুন সবকিছুকে পুড়ে ছাই করিয়ে দেয়, তাই না? সমস্ত তামসিক রাজসিক গুণ নষ্ট হবে, সাত্বিক গুণে আমরা আসতে পারবো। আর সাত্বিক গুণে আসলেই আগের বলেছিলাম কি এই যে কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ, কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। তাহলে আমাদের মধ্যে যে তামসিক রাজসিক যে গুণগুলো আছে সেগুলো কিভাবে নষ্ট হবে, হ্যাঁ সেটা নিয়ে আলোচনা হয়েছে। আর এখন এই গুণগুলো নষ্ট হলে এবার কিভাবে মুক্তি হবে সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। পূর্বের সমস্ত মহর্ষিরা কি করেছিলেন? ভগবানের সেবা করেছিলেন, কারণ ভগবান এই তিনটি গুণের অতীত। তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্মান্তিক মঙ্গল সাধনের জন্য তারা আরাধনা করেছিলেন, এই জড়জগতের থেকে মুক্ত হওয়ার জন্য। আমরা জড়জগৎ থেকে মুক্ত হতে চাইছি না, এখানে থাকতে চাইছি। তাহলে যদি মুক্ত হতে চাই তাহলে কি করতে হবে? সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তারা যেটা করেছিলেন, কি করেছিলেন? ভগবানের সেবা করেছিলেন, ভগবানের ভজনা করেছিলেন। তাহলে আমরা যদি তাদের পদাঙ্ক অনুসরণ করি তাহলে আমরাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। কারণ তারাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। তাহলে আমরাও সেই যোগ্যতা অর্জন করতে পারবো কিভাবে? যদি তাদের পদাঙ্ক অনুসরণ করি, অর্থাৎ ভগবানের সেবা করি। আচ্ছা, এবারে শ্লোক 25-এর প্রভুপাদকৃত তাৎপর্য আমরা শ্রবণ করব। জড়জাগতিক বিষয় লাভ এবং জড় চেতনের পার্থক্য নিরূপণকারী জ্ঞান লাভ ধর্ম আচরণের উদ্দেশ্য নয়। হ্যাঁ, জড়জাগতিক বিষয় লাভ আমরা আগে পড়েছি এটা, যে এই ভক্তির উদ্দেশ্য কিন্তু ভক্তির উদ্দেশ্য কি? ওই ধর্ম করলাম, তারপরে অর্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ কি ভক্তির উদ্দেশ্য? আমরা আগে পড়েছি না? হ্যাঁ, এটা ভক্তির উদ্দেশ্য হওয়া উচিত না। জড়জাগতিক বিষয় লাভ এবং জড় চেতনের পার্থক্য নিরূপণকারী জ্ঞান লাভ ধর্ম আচরণের উদ্দেশ্য নয়, তাই না? ধর্ম আচরণের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে, যেখানে পরমেশ্বর ভগবান পরম পুরুষ রূপে বিরাজ করছেন, সেখানে মুক্ত জীবন লাভ করা। এটাই হচ্ছে ভক্তি করার উদ্দেশ্য। ভগবানের সেবা করে, ভগবান কেন্দ্রিক জীবন তৈরি করে, ভগবান কেন্দ্রিক সংসার করে, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। হ্যাঁ, এই ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানকে ভালোবেসে তাকে প্রেমময়ী সেবার দ্বারা সন্তুষ্ট করে সাধুগুরু বৈষ্ণবদের সেবা করে কি করতে হবে? আমাদের এই প্রপঞ্চ নষ্ট করতে হবে আমাদের। সেটা এই রজগুণ তমগুণ সব নষ্ট করে মুক্তির উপায় ভগবানকে সেবা করা, সেটাই করেছিলেন পূর্বতন আচার্যরা। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও এই জড়জগতের বন্ধন থেকে, সেটাই হচ্ছে ভক্তির উদ্দেশ্য। হ্যাঁ, মশা মারার জন্য কেউ কামান আনবে? আনবে না। সেরকম এইটা উন্নত, এত উন্নত একটা বিষয় ভক্তি করছি, তার জন্য তার কি চাইবো? জড়জগতিক ইচ্ছাগুলো ভগবানের কাছে গিয়ে বলবো না। এটা অনেক উচ্চ পর্যায়ে ভক্তি, তাই না? তারপর বলা হচ্ছে, তাই ধর্মীয় অনুশাসন হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন। হ্যাঁ,
এবং মহাজন বা ভগবানের অনুমোদিত প্রতিনিধি ছাড়া আর কেউই ধর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন। হ্যাঁ, তাই ধর্মীয় অনুশাসন হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন। এই গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ ভগবানের দেওয়া উপদেশ, আইন, তাই না? সেটা কি, কে মহাজন বা ভগবানের অনুমোদিত প্রতিনিধি ছাড়া কেউই ধর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন। ভগবান গীতায় বলেছেন না, কি বলেছেন? ভক্ত অসীমে সখা চেতি, অর্জুন তুমি আমার ভক্ত এবং সখা, তাই তুমি এই গীতার গুচ্ছতম বিজ্ঞান তুমি হৃদয়ঙ্গম করতে পারবে। তার মানে কি, এই বিজ্ঞানের বোঝার যোগ্যতা কি? ভগবানের ভক্ত হতে হবে, তাই না? ভগবানকে সেবা করতে হবে। ভগবানের ভক্ত হলেই তবে আমরা এই বিজ্ঞানটা হৃদয়ঙ্গম করতে পারবো, বুঝতে পারবো। ভগবান বলেছেন না গীতায় 4 নম্বর অধ্যায়ে জ্ঞান যোগে ভক্ত সিমি সখাচিতি, তাই না? এখানে সেটাই বলা হচ্ছে যে এই ধর্মীয় অনুশাসন হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন। ধর্মীয় অনুশাসন যেটা মেনে বিধি ভক্তি, বিধি অনুযায়ী ভক্তি করা। পঞ্চরত্ন বিধি বিনা উৎপাদৈব কল্পতে, যদি না সেই বিধি মেনে যদি না আমরা ভক্তি করি তাহলে সমাজে উৎপাদে তৈরি হবে। এবং সেই বিধি আইন, হ্যাঁ, পরমেশ্বরের দেওয়া আইন মহাজন এবং ভগবানের অনুমোদিত প্রতিনিধি ছাড়া আর কেউই ধর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন। বুঝতে পারলে? ভগবানের বিশেষ প্রতিনিধি স্বরূপ 12 জন মহাজন রয়েছেন, তাই না? 12 জন মহাজন রয়েছেন, আমরা পড়ছি মহাজন উপদেশ, যারা ধর্মতত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত এবং তারা সকলেই ভক্তি ভরে ভগবানের সেবা করেন। এই 12 জন মহাজন তাহলে কি করেন বলে দেওয়া হলো? ভগবানের ভক্তি ভরে, হ্যাঁ, প্রেম বশত ভালোবেসে সেবা করেন। যে সমস্ত মানুষ যথার্থ মঙ্গল সাধনের অভিলাষী তারা কি করবে? তারা এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে পরম মঙ্গল লাভ করতে পারেন। অর্থাৎ মহাজনরা কি করছেন এখানে বলা হলো, কি করছেন? ভক্তি ভরে ভগবানের সেবা করছেন। তাহলে আমরা যদি আমাদের যথার্থ মঙ্গল চাই তাহলে পদাঙ্ক অনুসরণ করতে বলা হয়েছে মহাজনদের। তাহলে তারা যেভাবে ভক্তি ভরে সেবা করছে আমরা সেই তাদের নির্দেশ অনুযায়ী, হ্যাঁ, আমরা সেইভাবে ভগবানকে সেবা করব, সেই বিধি অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী। হ্যাঁ, মুক্তি প্রদাতম সর্বেশাম বিষ্ণুর এবন সংশয়। মুক্তি প্রদাতম, এটা শিবজি বলছেন। কিভাবে আমরা মুক্তি পাবো এই শ্লোকে আলোচনা করা হলো, তাই না? ভগবানের সেবা করে পদাঙ্ক অনুসরণ করে মহাজনদের আমরা মুক্ত হতে পারি, ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের চিন্ময় ধামে আমরা প্রবেশ করতে পারি, তার সেবায় নিত্য সেবায় যুক্ত হতে পারি, তাই না? তার নিত্য সঙ্গ লাভ করতে পারি। শিবজি এটা বলেছেন, একমাত্র মুক্তি কে দিতে পারে? ভগবান। আর কিন্তু কেউ পারবেন না মুক্তি দিতে। কে পারবেন? একমাত্র ভগবান। শিবজি এটা নিজে বলেছেন যে মুক্তি প্রদাতম সর্বেশাম বিষ্ণুর এব ন সংশয়, কোনো সংশয় নেই। মুক্তি একমাত্র কে দেবেন? মুক্তি প্রদাতম সর্বেশাম, সবাই মুক্তি কে দেবে? বিষ্ণুর এব ন সংশয়, কোনো সংশয় নেই। বিষ্ণুই, ভগবানই একমাত্র আমাদের মুক্তি দিতে পারেন। 26 নম্বর শ্লোকেও সেই মুক্তির কথা বলা হয়েছে, কিভাবে আমরা মুক্ত হতে পারবো। আমরা এটাও আলোচনা করি আজকের, এখনো সময় আছে অনেকটা। শ্লোক 26 আমার পরে পরে বলার চেষ্টা করো। এই শ্লোকে কোনো প্রশ্ন আছে? আচ্ছা। মুমুখ খবরূপন হিতা ভূতপতিনাথ নারায়ণ কলশান্তা ভজন্তি হেন সুয়ব। মুমুখ ঘোর রূপান হিতা ভূতপতিনাথ নারায়ণ কলশান্তা ভজন্তি হেন সুয়ব। প্রভুজি, হিতা ভূতপতিনাথ নারায়ণ কলশান্তা ভজন্তি হেন সুয়ব। মাতাজি,
মুমুক্ষ বখর রূপান হিতা ভূতপতিনাথ নারায়ণ কলা শান্তা ভজন্তি হেন সুয়ভ। শব্দার্থ মুমুক্ষব মুক্তি লাভের আকাঙ্ক্ষী, ঘোর ভয়ঙ্কর, রূপান আকৃতি বিশিষ্ট, হিত্যা পরিত্যাগ করে, ভূত পতিন দেবতা, অতএব নারায়ণ পরমেশ্বর ভগবান নারায়ণ, কলা অংশ, শান্তা আনন্দপূর্ণ, ভজন্তি ভজনা করে, হি অবশ্যই, অনসূয়ব অশ্বারোহিত। অনুবাদ: যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই অশ্বারোহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধাপরায়ণ। তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। আগের শ্লোকে আমরা 25 নম্বর শ্লোকে কি বললাম? কিভাবে মুক্তি লাভ করতে পারে, কে মুক্তি দিতে পারে? ভগবান বিষ্ণু। ভগবান একমাত্র, কারণ তিনি এই 3টে গুণের অতীত, তিনি মুক্তি দিতে পারেন। কিভাবে মুক্তি হবে? পদাঙ্ক অনুসরণ করতে হবে কাদের? পূর্বতন আচার্যদের, দ্বাদশ মহাজনেদের, তাই না? তারা কি করেছেন? প্রেমময় সেবা করেছেন, প্রেম দিয়ে ভগবানের সেবা করেছেন। আমরা যদি সেই পদাঙ্ক অনুসরণ করে তাদের শিক্ষা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরাও ভগবানের নিত্য ধামে প্রবেশ করার অধিকার অর্জন করতে পারবো, সেই যোগ্যতা অর্জন করতে পারবো। এখানে এই 26 নম্বর শ্লোকেও এবার কি বলা হচ্ছে? যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী, যারা আগ্রহী মুক্তি লাভ করতে চাইছেন তারা অবশ্যই অশ্বারোহিত এবং তারা সকলেই কি করবেন? সকলের প্রতি শ্রদ্ধাপরায়ণ হবেন, সবার প্রতি শ্রদ্ধাপরায়ণ হবেন, সমদর্শী, তাই না? গীতাতে আমরা পড়েছি সবার প্রতি সমদর্শী হতে হবে। তারপর তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। যদিও তারা সবার প্রতি শ্রদ্ধাপরায়ণ, কিন্তু একমাত্র এই 3 গুণের অতীত, কেবলমাত্র তারা শ্রী বিষ্ণু ভগবানের সেবা করেন। তারা এই ভয়ঙ্কর দেবদেবীদের ভয়ঙ্কর রূপের তারা আরাধনা করেন না। যদিও তাদের প্রতি শ্রদ্ধাপরায়ণ, আরাধনা করেন না এই অর্থ নয় যে তাদের প্রতি শ্রদ্ধা নেই, কারণ বাস্তবিক পক্ষে সবাই তার নিত্য দাস, তাই না? সমস্ত দেবদেবীরা তার দেওয়া সেবাই তারা সবসময় করার চেষ্টা করছে এবং করছে। তার মানে কি? আমরা ঠিক যেভাবে কৃষ্ণ দাস, তারাও কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস এই বিশ্বাস করিলে তো আর দুঃখ নাই, তাই না? তাহলে কিভাবে মুক্তি লাভ করতে পারি? পূর্বতন আচার্যরা যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, শিক্ষা গ্রহণ করা, আর কি? আর এই ভয়ঙ্কর দেবদেবীদের পূজা ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং তার অংশ অবতারদের, পরমেশ্বর বিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করলে আমরা এই জগতে কৃষ্ণ হচ্ছেন আদি করতে পারি। শ্লোক 26-এর শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি আদি পুরুষ, সমস্ত বিষ্ণু তত্ত্বের আদি পুরুষ, তিনি নিজেকে দুরকম ভাবে বিস্তার করেন। এখানে সেটাই বলা হচ্ছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সমস্ত বিষ্ণু তত্ত্বের আদি, অর্থাৎ বিষ্ণু তত্ত্বের কোথা থেকে আসছেন? সেই কৃষ্ণ থেকে। তিনি নিজেকে 2 রকম ভাবে বিস্তার করেন। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি এবং তার এই বিষ্ণু তত্ত্বগুলো সব তার থেকে আসছেন। তিনি নিজেকে 2 রকম ভাবে বিস্তার করেন, 2 রকম ভাবে নিজেকে বিস্তার করেন, অর্থাৎ পূর্ণাংশ এবং বিভিন্ন অংশ। বিভিন্ন অংশগুলি হচ্ছে তার সেবক, আর তার বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশ হচ্ছে সেব্য, অর্থাৎ আমরা হচ্ছে বিভিন্ন অংশ, ক্ষুদ্র অংশ। এই সমস্ত দেবদেবতারা, সমস্ত মনুষ্য, সবাই আমরা হচ্ছে ক্ষুদ্রাংশ বা বিভিন্ন অংশ। এই ভগবান 2 রকম ভাবে প্রকাশ করেছেন, পূর্ণাংশ এবং বিভিন্ন অংশ। এই বিভিন্ন অংশ হচ্ছে আমরা হচ্ছে কি সেবক। কার সেবক? এই বিষ্ণু তত্ত্ব বা পূর্ণাংশের সেবক, তিনি হচ্ছেন সেব্য।
তিনি সেবা গ্রহণ করবেন আর আমরা তার সেবা করব। বুঝতে পারছো? বিভিন্ন অংশ সেবা করবে আর সেবকে ভগবান। সেবকে কে সেবা নেবেন? ভগবান পূর্ণাংশ, আমরা হচ্ছি বিভিন্নাংশ, ক্ষুদ্রাংশ। আমরা হচ্ছি সেবক আর তার বিষ্ণু তত্ত্ব পূর্ণ অংশ হচ্ছে সেবক। সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, এই যে এখানে পরিষ্কার হয়ে গেল, দেবতারা কার দ্বারা শক্তিমান? ভগবানের দ্বারা শক্তিমান। ভগবান তাদের শক্তি দিয়েছেন, বিশেষ শক্তি দিয়েছে, তাই না? যাতে তারা এই জলজগৎকে পরিচালনা করতে পারে। ঠিক যেভাবে প্রশাসনকে বিশেষ শক্তি দিয়ে রাখা হয়, তাই না? পুলিশকে শক্তি দিয়ে রাখা হয়। কেন রাখা হয়? যাতে তারা এই সমাজে বিশৃঙ্খলা না তৈরি হয়, সেটা তারা যাতে নিয়ন্ত্রণ করতে পারে, তাই না? ওই জন্য পুলিশের শক্তি দেওয়া থাকে, তাদের হাতে আগ্নেয়াস্ত্র দেওয়া থাকে, যাতে এই বিশৃঙ্খলা না তৈরি হয়, তাই না? নেতা মন্ত্রীরা তারা আছেন, শক্তি দেওয়া আছে ওদের কাছে। ঠিক যেভাবে ভগবান দেবতাদের শক্তি দিয়েছেন, কেন? যাতে এই জলজগতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তাহলে সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, তারাও তার বিভিন্নাংশ। ঠিক যেভাবে আমরাও ক্ষুদ্রাংশ, বিভিন্নাংশ, দেবতারাও বিভিন্নাংশ। তারা বিষ্ণু তত্ত্ব নন, দেবতারা বিষ্ণু তত্ত্ব নন। আমরা অনেকেও ভগবান বলে দিচ্ছি দেবতাদের, কিন্তু আগের শ্লোকে পড়েছি তাদের প্রতি আমাদের শ্রদ্ধাপরায়ণ হতে হবে, সবার প্রতি, শুধু দেবতা না, সবার প্রতি আমাদের শ্রদ্ধাপরায়ণ হতে হবে। কিন্তু কাকে ভজনা করব? ভগবান কৃষ্ণকে। সকল বিষ্ণু তত্ত্বই পরম পুরুষ ভগবানের মতো শক্তি সম্পন্ন এবং তারা বিভিন্ন স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন শক্তি প্রকাশ করেন। হ্যাঁ, সকল বিষ্ণু তত্ত্বই, হ্যাঁ, যেগুলো ভগবান থেকে আসছেন প্রকাশ, সবাই ভগবানের মতো শক্তি সম্পন্ন। হ্যাঁ, বলরাম, হ্যাঁ, দ্বিতীয় প্রকাশ শঙ্কর্ষণ, এইভাবে নারায়ণ বা পুরুষ অবতার বিষ্ণু, তিন কারণ দক্ষ, সবাই ভগবানের মতো শক্তি সম্পন্ন, কারণ তারা সব বিষ্ণু তত্ত্ব। এবং কি তারা বিভিন্ন স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, তাদের বিভিন্ন শক্তি প্রকাশ করেন। কিন্তু ভগবানের বিভিন্ন অংশ জীবেরা সীমিত শক্তি সম্পন্ন, আমরা ক্ষুদ্র অংশ, বিভিন্ন অংশতে আমাদের শক্তি সীমিত। হ্যাঁ, তারা বিষ্ণু তত্ত্বের মতো অনন্ত শক্তি সম্পন্ন নয়। এই বিভিন্ন অংশ আমরা বা দেবতারা ভগবানের মতো অনন্ত শক্তি তাদের নেই। ভগবান তাদের কিছুটা শক্তি দিয়েছে দেবতাদের, তারাও বিভিন্ন অংশ, আমরাও বিভিন্ন অংশ, কিন্তু দেবতাদের কিছুটা বেশি শক্তি দিয়েছেন ভগবান, কিন্তু তাদের অনন্ত শক্তি নেই। যেমন বিষ্ণু তত্ত্বের ভগবানের যেমন অনন্ত শক্তি, তাদের অত অনন্ত শক্তি সম্পন্ন নয়। তাই কখনই বিষ্ণু তত্ত্বদের জীব তত্ত্বদের সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত নয়। ভগবানকে জীবের সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত, তাই না? উচিত নয়। কেউ যদি তা করে তাহলে তৎক্ষণাৎ সে ভগবানের চরণে অপরাধ করে এবং পাষণ্ডী আখ্যা প্রাপ্ত হয়। কেউ যদি আমি ভগবান, বা এই জড়জগতে এই সমাজে অনেক ভগবান গজিয়ে উঠেছে, তার মানে তারা ভগবানের চরণে অপরাধ করছে, এবং যারা সেগুলো স্বীকার করছেন তারাও সব পাষণ্ডী। কলিযুগে মূর্খ লোকেরা এই দুটি তত্ত্বকে সমান বলে প্রচার করে, ভগবানের চরণে গর্হিত অপরাধ করে। কলিযুগের এই মূর্খ লোকেরা, তারা নিজেকে ভগবানও ভাবে, ভগবানও এক, আমিও এক। এটা কিন্তু গর্হিত অপরাধ, আমরা এই অপরাধ করব না। জড় প্রকৃতির পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিভিন্ন অংশদের বিভিন্ন পদ রয়েছে, এবং তারা কয়েকটি হচ্ছে কাল ভৈরব, শ্মশান ভৈরব, শনি, মহাকালী, চণ্ডিকা ইত্যাদি। এই সমস্ত বিভিন্ন অংশদের এখানে কিন্তু বিভিন্ন অংশ বলা হলো। এতে কি বিষ্ণু তত্ত্ব বলা হলো, পূর্ণাংশ বলা হলো? এই যে শিবজি, কাল ভৈরব, হ্যাঁ, শ্মশান ভৈরব, শনি, মহাকালী, এগুলো হচ্ছে প্রচন্ড রূপ, উগ্র রূপ, তাই না? যে মানুষ তমগুণের গভীরতম স্তরে অধিষ্ঠিত, হ্যাঁ, তমগুণে আছে যারা, হ্যাঁ, তমগুণী, তারাই এই সমস্ত দেবতাদের পূজা করে। কারা? তমগুণী মানুষ, তারা এই সমস্ত উগ্র রূপের পূজা করে। ব্রহ্মা, শিব, সূর্য, গণেশ এবং এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা, হ্যাঁ, রজগুণের দ্বারা প্রভাবিত। তাহলে এই সমস্ত উগ্র রূপগুলো কি বলা হলো? তমগুণ। কিন্তু এই ব্রহ্মা, তাহলে যারা তমগুণ সম্পন্ন মানুষ তাদের দ্বারা আকৃষ্ট হবে, তাই না? তারপরে কি বলা হচ্ছে? ব্রহ্মা, শিব, সূর্য, গণেশ এই ধরনের দেবতারা রজগুণে আছে। হ্যাঁ, তাহলে যারা রজগুণ, যারা রজগুণের দ্বারা প্রভাবিত,
যাদের মধ্যে ভোগের ইচ্ছা, এই যে ভোগাচ্ছু মানুষদের দ্বারা পূজিত হন এনারা, এই রজগুণের দেবতারা। কারা রজগুণের দেবতা? ব্রহ্মা, সূর্য, গণেশ, এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা প্রভাবিত। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা কেবল বিষ্ণু তত্ত্বদেরই আরাধনা করেন, কারণ বিষ্ণু তত্ত্ব তো, তাই না, রজগুণে অতীত, অথবা এই জলজগতে যে বিষ্ণু তত্ত্ব আছে তিনি রজগুণকে ধারণ করেছে, এই সত্যগুণকে তিনি ধারণ করেছেন। তিনিও সত্যগুণের অতীত, কিন্তু সত্যগুণকে ধারণ করেছেন যাতে তার সেবা করে অন্ততপক্ষে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে। তাহলে যারা সাত্ত্বিক তারা কি করবে? কেবলমাত্র বিষ্ণু তত্ত্বেরই আরাধনা করবেন। যারা রাজসিক তারা গণেশ, ব্রহ্মা এনাদের আরাধনা করবেন, আর যারা তামসিক তারা উগ্র রূপেদের আরাধনা করবেন, মহাকালী। যেমন নারায়ণ, দামোদর, বামন, গোবিন্দ, অদক্ষজ ইত্যাদি। এই বিষ্ণু তত্ত্বের রূপগুলো কি কি? এই যে নারায়ণ, দামোদর, বামন, গোবিন্দ, অদক্ষজ ইত্যাদি। যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা বিষ্ণু তত্ত্বের প্রতীক শালগ্রাম শিলার আরাধনা করেন। যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণরা শালগ্রাম শিলা আরাধনা করেন। এবং কিছু উচ্চবর্ণের মানুষ যেমন ক্ষত্রিয় এবং বৈশ্যরাও সাধারণত বিষ্ণু তত্ত্বের আরাধনা করে থাকেন। সত্যগুণে অধিষ্ঠিত উন্নত মনোভাবাপন্ন ব্রাহ্মণেরা কখনো অন্যের পূজা পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন না। সত্যগুণে অধিষ্ঠিত যারা উন্নত মনোভাব সম্পন্ন ব্রাহ্মণেরা কখনো অন্যের পূজা পদ্ধতি সম্বন্ধে অসন্তোষ প্রকাশ করেন না, সবার প্রতি শ্রদ্ধা পরায়ণ। তারা বিভিন্ন দেবতাদের প্রতি শ্রদ্ধা পরায়ণ। কাল ভৈরব অথবা মহাকালীর রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না। আমাদের অশ্রদ্ধা করলে চলবে না, হ্যাঁ, এটা কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে। আমি বিষ্ণুর আলোচনা করছি, ভগবানের এসে সেবা করছি বলে অন্যান্য দেবতাদের আমি অশ্রদ্ধা করব না, কারণ তারা আমাদের মধ্যে বিভিন্ন অংশ, তারা আমাদের থেকে, অন্তত আমার থেকে উঁচু বলেই, তাদের গুণ আরো বেশি বলেই ভগবান তাদের এই এত সুন্দর সেবা দিয়েছেন, তারা ভগবানের সেবা করছে, তাই না? তাদের ভগবান এত শক্তি দিয়েছেন, তাহলে আমাদের শ্রদ্ধাপরায়ণ হতে হবে তাদের প্রতি। তারা বিভিন্ন দেবতাদের প্রতি শ্রদ্ধাপরায়ণ। কাল ভৈরব অথবা মহাকালীর রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের শ্রদ্ধা করেন। তারা তাদের কাল ভৈরব অথবা মহাকালীর রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না, শ্রদ্ধা করেন, হ্যাঁ, অশ্রদ্ধা করেন না। তারা খুব ভালোভাবেই জানেন যে এই ভয়ঙ্কর রূপ সমন্বিত এই সমস্ত দেবতারাও পরমেশ্বর ভগবানেরই সেবক। যদিও এরা কাল ভৈরব মহাশক্তিশালী, মহাকালী এই উগ্র রূপ, হ্যাঁ, তারা কি জানেন যে এরাও ভগবানের সেবক। হ্যাঁ, বিশেষ কোনো কারণে উগ্র রূপ ধারণ করতে হয়েছিল এই জড়জগৎকে রক্ষা করার জন্য, কিন্তু এনারাও ভগবানের সেবক, তাই শ্রদ্ধাপরায়ণ হতে হবে সবার প্রতি। তবে তারা ভয়ঙ্কর এবং মনোরম উভয় রূপ সম্পন্ন দেবতাদেরই পূজা পরিত্যাগ করেন। হ্যাঁ, যারা বিষ্ণু তত্ত্ব আরাধনা, যারা সাত্ত্বিক গুণ, যারা জানেন হ্যাঁ প্রকৃত মুক্তি কেবলমাত্র এই বিষ্ণু আরাধনা থেকেই পাওয়া যাবে, তারা এই সমস্ত দেবতাদের, এই সব রকম দেবতা, ভয়ঙ্কর রূপ বিশিষ্ট দেবতা এবং রূপময়, কার্তিক রূপময়, তাই না, এই রূপময় দেবতাদের পূজাও তারা পরিত্যাগ করেন এবং তারা কেবল একাগ্র চিত্তে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুরই আরাধনা করেন। একাগ্র চিত্তে একমাত্র কেন্দ্রকে শ্রীকৃষ্ণ, তারই আরাধনা করেন। কেননা তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী। কেন আমরা এই আলোচনা করবো ভগবানকে দেবতাদের ছেড়ে? কারণ আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে আগ্রহী। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত কে করবেন? ভগবান করবেন, দেবতারা পারবেন না, তাই না? দেবতাদের আগে আমরা পড়েছি, দেবতাদের কারা আরাধনা করে? এই সমস্ত রাজতিক তামসিক লোক যারা এই জড়জগতে থাকতে চায়, কিছু সুযোগ সুবিধা পেতে চায়, পড়লাম না আগে, সুযোগ সুবিধা পেতে চায়, তারা এই দেবতাদের উপাসনা করবেন। আর যারা জড়জগতের বন্ধন থেকে নিত্য চিন্ময় ধামে যেতে চায়, নিত্য সেবায় অংশগ্রহণ করতে চায়, ভগবানকে পেতে চায়, তারা কেবলমাত্র ভগবানকেই সেবা করবেন। কারণ এইটা কে দিতে পারবে? এই আমি ভগবানের কাছে যেতে চাই, নিত্য ধামে যেতে চাই, এটা কে দিতে পারবেন? একমাত্র ভগবানই দিতে পারবেন। এই ইচ্ছাটা একমাত্র ভগবান পূরণ করতে পারবেন। ব্রহ্মা সহ বিভিন্ন দেবদেবীরা কখনো কাউকে মুক্তিদান করতে পারেন না, ব্যাস এখানেই বলে দেওয়া হলো। ব্রহ্মা সহ, স্বয়ং ব্রহ্মা সহ সমস্ত দেবদেবীরা কাউকে মুক্তিদান করতে পারেন না। হিরণ্যকশিপু অমর হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিল, উদাহরণ দেওয়া হচ্ছে এবারে, যে দেবদেবীরা কি সত্যি পারে কাউকে মুক্তিদান করতে? পারে না। উদাহরণ কি? উদাহরণ এটাই যে হিরণ্যকশিপু আমরা জানি অমর হওয়ার জন্য কঠোর তপস্যা করেছেন, তাই না?
প্রচন্ড তপস্যা করেছিলেন, কিন্তু তার আরাধ্য দেবতা ব্রহ্মা তাকে বর দিয়েছিল। ব্রহ্মা তাকে তার ঈপ্সিত বর দান করতে পারেননি। অমর হতে চেয়েছিলেন, কিন্তু অমরত্বের বর দান করতে পারেননি। যদিও ঘুরিয়ে ফিরিয়ে তিনি ভেবেছিলেন আমি অমরত্বই তো চেয়ে নিলাম। হ্যাঁ, দিনে মরবো না, রাতে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, অনেক রকমের শর্ত দিয়েছিল। সেই শর্তগুলো তথাস্থ হয়ে গেছিল। ভগবান ব্রহ্মা বলে ঠিক আছে, কিন্তু সে ভাবলো কি এই দেবতারা সব বোকা, অমরত্ব চাইলাম দিল না, কিন্তু আমি সে ঘুরিয়ে অমরত্বই চেয়ে নিলাম। কিন্তু ভগবান তাকে বাঁচাতে পারলো ব্রহ্মা? না, পারলো না, তাই না? ঠিক ভগবান নরসিংহদেব ভগবান এসে তাকে বধ করলেন। তার মানে এটাই বলা হচ্ছে কি, এখানে উদাহরণস্বরূপ বোঝা যাচ্ছে যে হিরণ্যকশিপু অমর হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু তার আরাধ্য দেবতা ব্রহ্মা তাকে তার ঈপ্সিত বরদান করতে পারেননি, কারণ তার ক্ষমতার বাইরে। এটা অমরত্ব বরদান করার ক্ষমতা ব্রহ্মার নেই, তাই না? ব্রহ্মাজি নেই, এছাড়া আর কাউকে মুক্তিপাদ। আচ্ছা, তাই বিষ্ণুকেই কেবল বলা হয় মুক্তিপাদ, যে মুক্তি দান করতে পারেন। তাই বিষ্ণুকে কেবল বলা হয় কি মুক্তিপাদ, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানই কেবল মুক্তিদান করতে পারেন। কেবলমাত্র ভগবান, পরমেশ্বর ভগবান একমাত্র মুক্তিদান করতে পারেন, আর কেউ পারবেন না, তাই না? সেটাই তাহলে উদাহরণ দেওয়া হলো। হিরণ্যকশিপুকে মুক্তিদান করতে পারেনি ব্রহ্মা। হ্যাঁ, এছাড়া আর কাউকে মুক্তিপাদ বলা হয় না, আর কাউকে না। ভগবান ছাড়া কেউ মুক্তিপাদ না, কেউ মুক্তিদান করতে পারবেন না। এই জগতের অন্য সমস্ত জীবের মতো স্বর্গের দেবতারাও প্রলয়ের সময় বিনাশ প্রাপ্ত হন। এই জগতের অন্য সমস্ত জীবেদের মতো স্বর্গের দেবতারাও প্রলয়ের সময় বিনাশ প্রাপ্ত হন। তারা নিজেরাই মুক্তি লাভ করতে পারেন না, সুতরাং তারা তাদের ভক্তদের কিভাবে মুক্তি দেবেন? যে সমস্ত দেবতারা তারা নিজেদের মুক্তি নিজেরাই লাভ করতে পারছে না, নিজেরা মুক্তি লাভ করতে পারছে না, তারা তাদের যা ভক্তদের কিভাবে মুক্তি দান করতে পারেন? দেবতারা তাদের ভক্তদের সাময়িক কিছু সুযোগ সুবিধা দিতে পারেন, সেই শক্তি তাদের আছে, সাময়িক কিছু সুযোগ সুবিধা দিতে পারবেন, কিন্তু তাদের আত্মান্তিক মঙ্গল সাধন করতে পারেন। আত্মান্তিক মঙ্গল কি? অর্থাৎ নিত্য জিনিস, চিন্ময় ধাম, নিত্য সেবা ভগবানের, সেটা তারা দিতে পারবেন না। তারা কিছু সুযোগ সুবিধা দেবেন বা অনিত্য বস্তু দেবেন। কি? আসো, স্বর্গে আসো, কিছুদিন এখানে আরামায়েশ করো, ভোগ করো, আবার যাও, নিচে চলে যাও, আবার জন্ম নাও, নিয়ে কষ্ট ভোগ করো, অনিত্য জিনিস দিতে পারবেন। তাই মুক্তি লাভেচ্ছু ব্যক্তিরা স্বেচ্ছাকৃতভাবে বিভিন্ন দেবদেবী পূজা পরিত্যাগ করেন, যদিও তাদের প্রতি তারা অশ্রদ্ধাপরায়ণ নন। স্বেচ্ছায় তারা দেবদেবীদের পূজা পরিত্যাগ করলেন। জ্ঞান, তারা জেনে গেছেন যে আমি যে নিত্য বস্তু চাইছি তারা দেবতারা দিতে পারবেন না। তারাও বিভিন্ন অংশ, আমাদের মধ্যে বিভিন্ন অংশ, কিন্তু ভগবান তাদের আমাদের থেকে একটু বেশি শক্তি দিয়ে রেখেছেন। কেন? জগৎকে পরিচালনা করতে হবে, কিন্তু নিত্য বস্তু কেবলমাত্র বিষ্ণু তত্ত্ব ভগবানই দিতে পারবেন। তাই তারা স্বেচ্ছায় এই সমস্ত সুন্দর রূপ বিশিষ্ট দেবতা দেবদেবীদের পূজাও ত্যাগ করে, আর উগ্র রূপ বিশিষ্ট দেবতাদের বা দেবীদের পূজাও পরিত্যাগ করে কেবল ভগবানের তারা ভজন করেন। ভজনম প্রীতিপূর্বকম। কারণ কি? কারণ তারা জানেন যে একমাত্র এই বিষ্ণুই মুক্তিদান করতে পারে। অর্থাৎ 25 নম্বর শ্লোক আর 26 নম্বর শ্লোক কি আলোচনা করা হলো? কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারবো। মুক্তি প্রদাতাম সর্বেশাম বিষ্ণুর এব না সংশয়, তাই না? মুক্তি কেবলমাত্র কে দিতে পারে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মুক্তি দান করতে পারবেন। তাই পদাঙ্ক অনুসরণ করতে হবে কাদের? পূর্বতন আচার্যরা, যারা এই পূর্বে ভগবানের সেবা করেছেন, করে তারাও ভগবানের নিত্য লীলায় প্রবেশ করেছেন, তাই না? পূর্বতন আচার্যরা, আমাদের গুরুদেবেরা বা পূর্বতন গৌরী বৈষ্ণবেরা, তাহলে তাদের পদাঙ্ক অনুসরণ করা। দ্বাদশ মহাজনের উপদেশ আমরা পড়াশোনা করছি, এই তাদের পদাঙ্ক, তারা যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে এই মনুষ্য জীবনে আমাদের চলা উচিত, তাই তো? বা গীতার জ্ঞান, ভগবান জ্ঞান দিচ্ছেন, সেগুলো অনুসরণ করে আমাদের চলা উচিত। আর কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, অল্প বিশ্রাম। আগামী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণববৃন্দ কি, শ্রীল প্রভুপাদ কি।